কার্তিক মহারাজ, আপনারা সবাই জানেন যে কার্তিক মহারাজ সনাতনী হিন্দুদের জন্য সব সময় পাশে দাঁড়াচ্ছে। সরকারের বিরুদ্ধে কথা বলেছে, সনাতনী হিন্দুদের জন্য দাঁড়ায় সরকারের বিরুদ্ধে কথা বলেছে। আজ কার্তিক মহারাজ কি হয়েছে, একটা ধর্ষণ কেসে ফাঁসি গেছে। ধর্ষণ কেসে বলা আছে কি কার্তিক মহারাজ 12 বছর আগে একটা মহিলাকে 6 মাস ধরে র্যাপ করেছে। এটাই বলা হচ্ছে যে মহিলাটা অভিযোগ করেছে। আপনারা প্রথমে ওই মহিলাটার অভিযোগটা শুনুন। মহিলাটা বারবার কি বলছে আপনারা পুরো ফুলভাবে অভিযোগটা শুনুন, তারপরে ফুল ডিটেলসে বলবো আমি। তো আপনারা শুনুন ভিডিওটা। উপর মহলে সমস্ত মানে রিপোর্ট হয়ে গেছিল আর কি, মানে ওই আইপ্যাকের কর্মীরা। হ্যাঁ হ্যাঁ, আমি অত বুঝতে পারিনি যে অতটা উপর মহলে চলে যাবে। মানে হ্যাঁ, আইপ্যাকের কর্মীরা কিভাবে যোগাযোগ করেছিল? আমি বলি ব্যাপারটা হচ্ছে, আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গেই যোগাযোগ হয়েছিল প্রথমে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। আমি জানি না কিভাবে কি থেকে কি হলো, আমি জানি না। হ্যাঁ, আর আমি কে কোন পার্টি তাও জানি না। হ্যাঁ, এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে, অনেকে আমাকে যাতা বলবে। আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আইপ্যাকের দেওয়া গাড়ি ছিল। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক, নাম কি তার? নামটা দীপক ব্যাপারী। দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন। সেই আইপ্যাকের কথা বলে আপনি অভিযোগ করেছেন? আইপ্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন? না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। ওনারা এসে তারপরে আপনাকে থানায় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে আইপ্যাক দেখেছে যেরকম ভাবে সেরকম ভাবে আপনি গেছেন ওপর মহল থেকে সবাই এসেছে। মানে ওই আইপ্যাক থেকে। আজকে আপনি এখানে করতে এলেন, পুলিশ কি থানা থেকে? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন? পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন, কারণ ওই আইপ্যাক। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে আমার এখন আমার উপরে অনেক অ্যাটাক আসবে, তো তাই পুলিশ প্রেস মিট করবেন, তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে। এবং প্রেস মিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য? ব্যাপারটা হচ্ছে উপর মহল থেকে সবকিছু। উপর মহলটা কারা? উপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? ঠিক করে দিয়েছে সব। ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন সবকিছু। আপনার নাম? তা আমার নাম। হ্যাঁ, তো আমি কিন্তু কোনো পার্টিকে ছোট করতে চাই না, কোনো পার্টির বিরুদ্ধেও নই। হ্যাঁ, বা আমি সত্যি কথা বলতে কি আমি সবসময় ভোট দিতেও যাই না এখনো, মানে আমি ভোট। কিন্তু এই সময় দিদির লোকজন আপনাকে এইসব করাচ্ছে, তাই তো? আপনাকে সহযোগিতা করছে অভিযোগ করার জন্য। হ্যাঁ, একদম। এবং পুলিশের সহযোগিতাও দিদির লোক, মানে দিদির দলের লোকজন করছে। আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখান থেকে কারো পেয়েছেন? মুর্শিদাবাদে কোনো তৃণমূলের নেতা যোগাযোগ করেছিল? আমি সবাইকে তো চিনতে পারছি না, কে কখন আসছে না। নাম কি কেউ এরকম কেউ আছে কোনো নির্দিষ্ট? আমি নির্দিষ্ট কারণ নাম অত মনে নেই। জেলা সভাপতি ওরকম ভাবে মনে নেই দাদা, মানে আমার একদিনের মধ্যেই সব হয়ে গেল তো। হ্যাঁ, মানে আমার সহযোগিতা করেছে পরশুদিন এমপি এমএলএ। হ্যাঁ, সবাই আছে। এবার পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। কোন এমপি এমএলএ রা সহযোগিতা করছে? দুই একজনের নাম আমি কিছু ওগুলো বলতে পারবো না, সবাইকে তো আমি চিনি না আর নাম জিজ্ঞাসা করি না। কোথাকার এমএলএ বা কিছু এমপি শোনেননি? না, না, কলকাতা থেকে এসেছেন এটাই বলবো। শুধু মুর্শিদাবাদের রয়েছে না বাইরের রয়েছে? হ্যাঁ, সব জায়গাকারই এটা রয়েছে। হ্যাঁ, কলকাতারও রয়েছে। তারা আপনার সাথে যোগাযোগ রাখছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা? হ্যাঁ, সম্পূর্ণ। পুলিশ প্রশাসন আমাকে নিরাপত্তা দিচ্ছে। এবং এই প্রেস মিট করতে আসার জন্য একদম। আপনার নাম? আমার নাম। আচ্ছা, একটা আপনাদের কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমার কল রেকর্ডিং ভাইরাল করে দেয়া হবে ওই যে ওনাদের তরফ থেকেই। না, আপনি কাউকে কোনো কল রেকর্ডিং করে দিয়েছেন? আমি দিয়ে দিয়েছি। কতদিন আগে কল রেকর্ডিং? কবেকার কল রেকর্ডিং এটা? ওটা সেই সময়কার 13-14 সালে। হ্যাঁ, তখন আপনি কি ফোন ব্যবহার করতেন? তখন আমি নোকিয়া ফোন ব্যবহার নোকিয়ার ওই ছোট্ট যে ওই ফোনে রেকর্ডিং হতো? হ্যাঁ, একটা রেকর্ডিং সিস্টেম ফোন ছিল। নোকিয়ার ওই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম ছিল না? না, আছে না। ওই ফোনে আপনি যে নোকিয়ার ছোট্ট ফোন বলছেন, সাদা কালো ফোন আছে, সাদা ফোন যেটা। সেখানে কত মডেল? কত? এটা একটা মডেলটা মনে নেই, ফোনটা ওনাদের হাতে আমি তুলে দিয়েছি। কিন্তু সেই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম থাকে না। আছে। আচ্ছা,
আছে ওটা একটা তো সাদা smartphone মোবাইল, হ্যাঁ সাদা মোবাইল আছে। স্মার্টফোন তো না ওটা। হ্যাঁ সেইটা, ওটা তো সেটাতে smartphone। সেটাতে রেকর্ডিং সিস্টেম আছে। ঠিক আছে। আপনাদের সব আর দিয়ে দেয়া হবে। আপনার কাছে কি কল রেকর্ডিংটা এখনো আছে? এখন কাছে নেই, ওনাদের হাতে আমি তুলে দিয়েছি সব কেন, কিছু। আপনার কাছে তো আমার যা থাকলে কিছু দিতে পারবেন। না, আমার আচ্ছা, কাছে যা মানে ওই কিছু যা- ছিল সব ওনাদের হাতে যা তুলে দিয়েছি। যা কিছু আছে ওই আইপ্যাড আমি মেনটেন পুলিশ করছে, প্রশাসনকে সব দিয়ে দিয়েছি, এবার যা করার ওনারাই করবেন। যা কিছু করছে ওই আইপ্যাড মেনটেন করছে, তাই তো? অর্থাৎ পুলিশ প্রশাসনের উপর হ্যাঁ কোনো সব ছেড়ে ভরসা দিয়ে নেই। সম্পূর্ণ ভরসা। পুলিশ প্রশাসন, দিদির লোকজন মানে তৃণমূলের লোকজন আর এবং আইপ্যাড। শুনলেন মহিলাটার কথা? মহিলাটার তো ইন্টারেস্ট ছিল না অভিযোগ করার। যা করেছে আইপ্যাকের লোকজন করেছে, তৃণমূল কংগ্রেসের লোকজন করেছে। বলছে ওনারা অনেক সাহায্য করেছেন, ওনারাই যা করার করেছেন। ইনি তো কেবল মানে হ্যাঁ দিয়ে গেছে, ওইটাই হচ্ছে আসল ব্যাপার। মানে ভাবুন, কার্তিক মহারাজ যিনি সনাতনী হিন্দুদের জন্য সব সময় লড়েছে, আর সরকার যখন সনাতনী হিন্দুদের খিলাফ কিছু করেছে, বিরুদ্ধে কিছু করেছে, তখন বারবার এই কার্তিক মহারাজ সনাতনী হিন্দুদের পাশে দাঁড়ায়, সরকারের বিরুদ্ধে বলেছে। আর তার পরিণতি আপনারা দেখতেই পাচ্ছেন। সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বেসিক্যালি বলা মানে মতের সঙ্গে খেলা, মৃত্যুর সঙ্গে খেলা। সিম্পল কথা এইটাই। পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন যে বহুত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেছে, যারা একটু ফেমাস হয়েছে তাদেরকে কি করেছে সরকার কিছু না কিছু বাহানা দেখায়, জেলে ঢুকাবার চেষ্টা করেছে। আর কার্তিক মহারাজের বিরুদ্ধে ওইটা কোথাও না কোথাও হচ্ছে। 12 বছর আগের ঘটনা বলা আছে কি যে 2013 সালে কার্তিক মহারাজ একটা মহিলাকে 6 মাস ধরে র্যাপ করেছে। বাকি কি ঘটনা ওইটা তদন্তই বলা যাবে। আর তদন্ত আপনারা জানছেনই যে পুলিশ করবে, মমতার পুলিশ। মানে তদন্তই কী হবে না হবে আপনারা বুঝতেই পাচ্ছেন। বাকি সঠিকভাবে তদন্ত করে তো ভালো, ব্যাটিকভাবে তদন্ত করে তো কালো, এইটাই ব্যাপার। বাকি পশ্চিমবঙ্গের পলিটিক্স মানে দিন দিন অনেক খতরনাক হচ্ছে। সরকারের বিরুদ্ধে যারাই আওয়াজ উঠাতে যাচ্ছে তাদেরকে কিছু না কিছুভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এটাই পশ্চিমবঙ্গের নেচার যাকে বলা হয়। ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের কোথাও খারাপের দিকেই যাচ্ছে, কারণ একটা ডিক্টেটরশিপ সরকার কোথাও না কোথাও পশ্চিমবঙ্গে রাজ করছে, এটা আমার মনে হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন কার্তিক মহারাজ একটা মহারাজকে কেমনভাবে ফাঁসানো হচ্ছে। বাকি কার্তিক মহারাজ সত্যিই দোষী নাকি নির্দোষ তদন্তে বোঝা যাবে। আর তদন্ত ঠিকভাবে করুক ভুলভাবে করুক, যেটা কোর্ট নির্দেশ দিবে সেটাই ঠিক, যেটা কোর্ট নির্দেশ দিবে, কারণ তার বিরুদ্ধে তো বলা যাবে নাই। বাকি কিছু বলার নাই। আমাদের সনাতনী হিন্দু হিসেবে কার্তিক মহারাজের পাশে থাকা তার দরকার, কারণ উনি সনাতনী হিন্দুদের জন্য লড়েছেন। এই জন্য আমার আওয়াজটা যদি দুজনের কাছেও যায়, আমি খুশি মনে করব যে দুজনকে হলেও আমি আমার কথাটা বলতে পারছি। বাকি দেখা যাক কী হয় না হোক, লড়াই তো জারি রাখবই, চাহে যে কিছু হয়ে যায়, লড়াই তো জারি রাখবই। ভিডিওটা ভালো লাগে দেখলে লাইক করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। বহুত মোটিভেশন পাবো, আগে যাই এরকম ভিডিও অ্যাটলিস্ট বানাতে পারবো পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য। পশ্চিমবঙ্গের যে ভুল কাজ সরকার করছে সেটার বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।